আল্লাহ প্রদত্ত মনে করেই চুপচাপ বসে থাকে, অথচ আল্লাহ তাআলা ফিকির করতে বলেছেন জিনিসটি, কিন্তু তার খেয়াল নেই। এখন এই তার এই একাকী চলা বা তার একাকী এগিয়ে যাওয়া, এটিকে হবে একটি শক্তি হিসেবে দেখি। আমরা অনেকেই তার এই উদাহরণটা আমরা অনুসরণ করি না, যে তিনি একাকী চেষ্টা করছেন, কিন্তু আসলে একাকী তিনি পারছেন না, তাকে পথ দেখাতে হবে। বিভিন্ন দপ্তর, যে সরকারি দপ্তর সহায়তা করছে, এ বিষয়ে আমাদের সম্মানিত গণমাধ্যম কর্মী আপনারা তাকে সহায়তা করবেন, যে বলবেন যে ভাই আপনি এখানে এইভাবে আবেদন করেন, তাহলে এই সুবিধাটি পাওয়া যাবে। আমাদের বিভিন্ন দপ্তর প্রধান, তাদের আমি বলবো যে আপনারা অবশ্যই অত্যন্ত আন্তরিক থাকবেন। গতকাল তাদের সাথে আমার সভা হয়েছে, তারা আশাবাদ ব্যক্ত করেছে যে প্রতিটি অফিসের যে জনসেবা, জনগণের জন্য যে সেবাটি, সেই সেবাটি তারা নিরঙ্কুশ করার জন্য, বিশেষ করে ডোর হয়ে যে শুরুতে যার সাথে কথা বলে অফিস সহায়ক, অফিস সহকারী, তারা যেন তার সাথে অত্যন্ত আন্তরিকভাবে কথা বলে, এই বিষয়ে তাদের অনুরোধ করেছি। আমাদের গণ অধিকার পরিষদ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে, সেটি হচ্ছে উন্নয়ন কাজ তদারকি করা। আমি আশাবাদ ব্যক্ত করেছি যে উন্নয়ন কাজ আমি নিজে তদারকি করব। আমাদের বিভিন্ন উন্নয়ন কাজ তদারকি করার কথা আছে, কিন্তু আসলে একটি বিষয়ের বাস্তবতা মানতে হবে যে আমি উপজেলা নির্বাহী অফিসার, সবগুলো কাজের সব অংশ আসলে দেখা সম্ভব না। আমার সর্বশেষ স্টেশনে আমি যে সর্বশেষ যে উন্নয়ন কাজ হয়েছে টিআর কাবিটা, সেটি আমি 2/3 কাজের স্পটে আমি নিজে গিয়েছি। আমার নিয়ম আছে 1/3 যাওয়া, অর্থাৎ হাত একটি উঠিয়ে দেখা যে ঠিক আছে কিনা, অর্থাৎ 3টি কাজের 1টি কাজে যদি আমি যাই, ধরে নেব 2টি কাজ ঠিক আছে, এবং এগুলো আমি র্যান্ডমলি সিলেক্ট করবো, অর্থাৎ দৈব চয়নের ভিত্তিতে আমি যে কোনো একটা যাবো। আমি কোথায় যাচ্ছি, কোন রাস্তাটি দেখতে যাচ্ছি, বা কোন স্কুলের কাজটি দেখতে যাচ্ছি, সেটি আমি আগে থেকে বলে যাব না। এই জন্য সেটাই হচ্ছে আমার যথাযথ পদ্ধতি। তারপরেও আমি সেখানে 2 মাসে কি হচ্ছে সেটা আমি ধরে ধরে জিজ্ঞেস করবো আমাদের চেয়ারম্যান সাহেবদের এবং আমাদের বিভিন্ন দপ্তর প্রধানকে। সুতরাং এই জায়গাটিতে আপনারা যদি সময় মতো না আসেন, তাহলে আমাদের কাজগুলো ব্যাহত হবে। আমি শুনলাম যে অনেক সময় রীতিমতো 1 ঘন্টা দেরিতেও অনুষ্ঠান শুরু হয়, এটা দুঃখজনক। আমি এখানে আশাবাদ ব্যক্ত করছি এটাই যে আপনারা সময় মতো আসবেন। যদি সময় মতো না হয়, তাহলে কিন্তু আমি সভা শেষ করে ফেলবো, নিজে ঢুকবো, 10 জন পেলে 10 জনকে নিয়ে বক্তব্য শেষ করে সভা শেষ করে ফেলবো। সুতরাং এই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আমাদের অফিসার ইনচার্জ দেরি করে আসছেন, কারণ হচ্ছে অফিসার ইনচার্জের প্রচুর কাজ থাকে, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন। আমরা সবাই যখন নিশ্চিন্তে সারা উপজেলা যখন ঘুমায়, তখন আমাদের অফিসার ইনচার্জ তার টিম কিন্তু জেগে থাকে, এটা আমাদের বুঝতে হবে। সুতরাং তার সময় নিয়ে আমরা মাঝে মাঝে তিনি সময় মতো না হলেও সমস্যা নেই, কারণ তিনি প্রধানমন্ত্রীর কাজে ব্যস্ত আছেন। আগামীতে আমরা জানি যে একটা সুন্দর ইলেকশন হবার কথা। যদি এই ইলেকশনটা হয়, সেই ইলেকশন পর্যন্ত আমরা যদি থাকি, আমরা যেন ভালোভাবে পীরগাছা উপজেলাকে একটা সুন্দর ইলেকশন, আমরা যেটুকু সময় আমাদের রিজেক্ট আছে, আমরা যেন দিয়ে যেতে পারি। এই পাড়াগুলোকে আপনারা সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাকে, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আপনারা সহযোগিতা করবেন, এবং আমি থানা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি আমার উপজেলা নির্বাহী মহোদয়কে সার্বিক সহযোগিতা করব। এবং আমরা একসাথে প্রত্যেকটা দপ্তর, আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আমার উপজেলার প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা সংবাদকর্মী এবং যারা আছেন, সবাই সম্মিলিতভাবে এখানে একটা সুন্দর উপজেলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে, সার্বিক উন্নয়নের জন্য এখানে আমরা খুব স্মুথভাবে যেন কাজ করতে পারি, সেই জন্য আমরা সবাই, আমার ইয়ানো মহোদয়কে আমরা সহযোগিতা করব। আমি সবাই মানে আগে মৃত্যুবরণ করেছেন, আমরাও হয়তো আমাদের মৃত্যুবরণ করবেন। যাই হোক, আমাদের শেষ সময়ে আমাদের বাংলাদেশের যে ঘটনা করছিল সেটা মঙ্গলবার দিন আমি অফিসেই থাকবেন, তারপরে বুধবার